নমস্কার। অনেকে জিজ্ঞেস করেন যে, আমরা তো দীক্ষিত নই, তাহলে কি আমরা শিব পঞ্চাক্ষর মন্ত্র বা নমঃ শিবায় মন্ত্রে কি শিব পুজো করতে পারবো? বা এই মন্ত্র আমার জন্য সঠিক কিনা তার তো কোনো বিচার করা নেই। তাহলে কি আমরা এই মন্ত্র জপ করতে পারবো? তো আজকে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যই ছোট্ট একটা ভিডিও। এখানে আপনারা দেখছেন শিব মহাপুরাণ, এই দুটো সংস্কৃত শ্লোক রয়েছে এবং তার হিন্দি অনুবাদ রয়েছে। তো আপনাদের সবার বোঝার সুবিধার জন্য একদম বাংলা ভার্সনে নিয়ে আসছি। সেখানে কোটি রুদ্র সংহিতায় আমরা দেখতে পাই, এখানে বলছে যে গুরু দত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর ন ম শিবায় মন্ত্র জপ দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবে। তো পরিষ্কার বলা রয়েছে গুরুদত্ত মন্ত্র না থাকলে, যদি কেউ দীক্ষিত হন, আপনার গুরু যদি আপনাকে সেভাবে মার্গ প্রদর্শন করে থাকেন বা সেরকম কোনো বিশেষ মন্ত্র দিয়ে থাকেন, তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যারা মনে করছেন যে না, আমার দীক্ষা নেওয়া নেই বা সেরকম গণনা পদ্ধতি নেই, করতে পারবো কি পারবো না, আশা করি তাদের ডাউটটা এখানে ক্লিয়ার হয়ে গেল। কারণ পরিষ্কার শিব পুরাণের কোটিরুদ্র সংহিতায় বলাই রয়েছে যে গুরুদত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, ন ম শিবায় 5টা হলো। তো এই নমঃ শিবায় মন্ত্র জপ মানে জপও করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ভগবান শিবের পুজোও করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম এই ডাউটটা ক্লিয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন। হর হর শিব শম্ভু।